আশা করছি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমাদের ঈদের সেকেন্ড ডে। সো আমার 2 দিন ঈদ ছিল, সবার এক সপ্তাহ ঈদ থাকে, আমার 2 দিনই ঈদ ছিল। এর বেশি আমি ঈদ রাখতে পারিনি আসলে। আমার খালামণিরা চলে গেছে থার্ড ডেতে, তারপর আর কি সের ঈদ কোথাও ঘুরতেও যাওয়া হয়নি, বাসায় বসে মশা মারি। তো যাই হোক, এটা হচ্ছে আমরা চলে গিয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে, টুকটাক স্ন্যাক্স কিনে নিয়েছিলাম। আর এই যে দেখেন একটা সুন্দর মসজিদ, এই মসজিদটা দেখতে নাকি সবাই আসে। সো আর দেখেন কি সুন্দর মেঘ আর ওয়েদারটা কত সুন্দর। আর এখানে একটা ব্রিজও চলে আসছে। আমরা যাচ্ছি 100 ফিট একটা পার্কে। সো পার্কটা যে এতটা সুন্দর হবে পরিকল্পনাও করতে পারিনি আমরা। এই যে দেখেন বলতে বলতে চলে আসছে। আর বেশিক্ষণ না, পার্কটা আমাদের বাসা থেকে মিনিমাম আধা ঘন্টা লাগবে আমাদের বাসা থেকে যেতে, এর বেশি লাগবে না, ঠিক আছে। তো এই যে আমরা চলে আসছি, এখন এখান থেকে একটু টুকটুক করে হেঁটে যেতে হবে, একটু গেটটা একটু দূরে, একটু অনেকটা দূরে আমাদেরকে নামিয়ে দিছে। তো যাই হোক, আর এই যে দেখেন এটা কিন্তু একটা লেক টাইপ, ঠিক আছে। এত সুন্দর এই জায়গাটা, কি বলবো, বাইরের সাইডটাই অনেক সুন্দর। আমি তো বাইরের সাইডটা দেখে পাগল হয়ে গেছি, এত সুন্দর। আর চারপাশে শুধু রাস্তা, কালি রাস্তা, এত সুন্দর। আর এই যে দেখেন ওখানে বাবা লাইন ধরছে, লাইনে যে দাঁড়াইছে টিকিট কাটার জন্য। আর এই চারপাশে শুধু রাস্তা আর রাস্তা, চারপাশে এত একদম ফাঁকা খালি রাস্তা, এত সুন্দর বলার মতো না। আর এই যে দেখেন এখানে আইসা দাঁড়াই থেকে আর ক্ষুধা লেগে গেছে, দেখছে যে আমরা চিপস টিপস হাবলি জাবলি কিনছি। সো এখনই ওর খাওয়া শুরু করতে হবে, ওর ক্ষুধা লেগে গেছে। দেন ও করছে কি জানেন, আমার চিপসটা বের করে খাওয়া শুরু করছে। দেন ওর কাছ থেকে আমি আবার নিয়ে আনিছি ওইটা। দেন ও আবার আরেকটা চিপস বের করে খাচ্ছিল। দেন খাওয়ার সময় খেতে খেতে ঢুকছে, দেখে ফেলছে গার্ডে। এখন দেখছে, এখন আমরা যতদূর জানি যে এখানে খাবার নিয়ে ঢোকা যায়, কিন্তু এখন বলছে যে খাবার নিয়ে ঢোকা যাবে না এখানে। সো আমরা এবার একটা চালাকি করছি, চালাকিটা পরে দেখাবো। তো যেই স্ন্যাক্সগুলা আমরা কিনে নিয়ে গেছিলাম, ওগুলো দিয়ে দিছি, ওখানে জমা রাখছি, ওগুলো দিয়ে দিছি। আর ব্যাগে আমাদের চালাকি আছে, আপনাদেরকে পরে দেখাবো। সো এই দেখেন, এই যে আমি ঢুকে পড়ছি। আর ঢুকে তো আমি পুরো পাগল হয়ে গেছি, এত সুন্দর জায়গা, চারদিকে শুধু সবুজ আর সবুজ, মাঠ আর মাঠ, এত সুন্দর। দেখেন আমাদের ঘোরাঘুরি কিন্তু শুরু হয়ে গেছে, কারণ টাইম হাতে বেশি ছিল না, আমাদের যেতে যেতে 3টা বেজে গেছে, আর ওটা 7টা বাজে বন্ধ করে দেয়। সো হাতে মাত্র 3 থেকে 4 ঘন্টা টাইম ছিল, যার কারণে ঘোরাঘুরি শুরু করে দিছি। কারণ অনেক বড় একটা জায়গা, এটা ঘুরতে পুরোটা ভালো মতো দেখতে মিনিমাম না হলেও 3 ঘন্টা লাগবে। সো এই কারণে তাড়াতাড়ি করে আমরা স্টার্ট করতেছি ঘোরাঘুরি। এখানে কত সুন্দর ছোট ছোট কি বলে এগুলোর ফুলের নামটাই তো কাশফুল দেখেন। আর দেন হাঁটতে হাঁটতে এই যে আমরা একটু লেক সাইডে চলে আসলাম। দেখেন এখানে কত সুন্দর একটা লেক সাইড। এখন কিন্তু দুপুর টাইম দেখা তাও অতটা ভালো লাগতেছে না, ভিউটা সুন্দর আসেনি। বাট বিকাল টাইম যখন সন্ধ্যার মতো হয়ে গেছে, 5টা 6টা বাজে, তখন কিন্তু প্রচুর সুন্দর লাগছে, প্রচুর সুন্দর হয়েছে। আর এইখানে দেখেন বাঁশ দিয়ে কত সুন্দর করে সেট করা, এখানে ছবি তোলার জন্য একদম পারফেক্ট। এই দেখেন, আর বিষয়টা আমার কাছে অনেক বেশি ইউনিক লাগছে। বাঁশ দিয়ে এত সুন্দর একটা কিছু ভাবা যায় না আসলে সব সময়। তো আমার কাছে অনেক ভালো লাগছে, বিষয়টা অনেক ইউনিক। তো এই যে এই সাইডে খেলার তো এখানে ঘুরতে ঘুরতে আহনাফের সাথে দেখা হয়ে গেছে। আমরা কয়েক ভাগে বিভক্ত হয়েছি। আম্মু বসেছিল, আমি আর আমার খালামণি আর মামা ঘোরাঘুরি করেছি। আর আহনাফকে নিয়ে বাবা ঘোরাঘুরি করছে, কারণ কি আহনাফ তো খেলাধুলায় ব্যস্ত, ও তো আর ঘুরবে না, ওকে নিয়ে কোনো ঘোরা না, ওর পিছনে পিছনে থাকা আর কি। তো যাই হোক, আমরা এখানে ঘুরতে ঘুরতে এই জায়গাটা আসছি। এটা কোনো স্টেজ টাইপের, এখানে অনুষ্ঠান হয় মেবি। তো এখানে আমরা বসে কয়েকটা ছবি টবি তুলে নিছি। দেন আমরা বোর্ডে উঠবো, বাট বোর্ডের কোনো কিছু আমরা খুঁজে পাচ্ছি না, টিকিট কাটবো বা কী করবো কোথা থেকে সেটা খুঁজে পাচ্ছি না। তো সেটা খুঁজতে খুঁজতে আমরা এই প্রান্তে চলে গেছি। এখানে অনেক সুন্দর একটা ব্রিজ টাইপের ছিল, দাঁড়িয়ে ছবি তোলার জন্য, ভাসমান ব্রিজ টাইপের এরকমই। সো এখান থেকে খুঁজতে খুঁজতে এই যে আমরা চলে আসছি বোর্ডের এখানে। আর বাবারে, বোর্ডের দাম শুনে আমাদের মনে হয়েছে যে আমরা অনেক গরিব, আমাদের আরও অনেক বেশি বড়লোক হওয়া দরকার ছিল। সো আমাদের গরিবদের জন্য এটা না, এই কারণে আমরা টাটা বাই বাই করে চলে যাচ্ছি।
ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে এখানে আমরা ঝর্ণার কাছে চলে আসছি, এটা কিন্তু অনেক সুন্দর, আর এইটার ভিতরে এই মাছগুলো তো আরও বেশি সুন্দর। তো যাই হোক, আমার এখন হচ্ছে আমি উপরে যাব, কারণ আমার এটার উপরে মানে ভিতরে যেয়ে বসতে হবে পাথরের উপরে, এবং আমি কিছু সুন্দর ছবি ক্লিক করব। সো আমার কিন্তু ছবি তোলার ডান। এবারে হচ্ছে আমি এই ঘাসের উপরে বসে কয়েকটা ছবি ডান করছি। দেন হচ্ছে এখানে আমার মামা আমার খালামণিকে ছবি তুলে দিচ্ছে। দেন আমরা আবার গন্তব্য শুরু করব। সবার ছবি টবি তোলা হয়, আর এখানে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর সেই রকমের কয়েকটা ছবি তুলছি। তো যাই হোক, ওখানে যে আমার জাস্ট একটাই লাভ হয়েছে, আমি অনেক সুন্দর ছবি তুলতে পারছি। তারপর এখানে একটা দোকানের মতো ছিল, সেখানে ঢুকলাম, প্রবাহিকা। দেন হচ্ছে এখানে আমরা একটা রেস্টুরেন্ট ঘুরলাম। রেস্টুরেন্টে আমরা অর্ডার দিতে চেয়েছিলাম, বাট ভিড়ে আমরা উঠিও দিতে পারি নাই, এত পরিমাণ ভিড়। তো যাই হোক, আমরা এখানে ঢুকছি গোলকধাঁধায়। এটার নাম আমি গোলকধাঁধাই জানি, আর এটার নাম মানে কি আমি জানি না। সো যে জানবেন সে কমেন্টে অবশ্যই লিখে দিবেন। সো এখানে না মাঝখানে ঘরের মতো ছিল, ওখানে উঠে দেখেন দৃশ্যটা এত পরিমাণ সুন্দর, বাট ওইখানে এত ভিড়, মানে দাঁড়ানোর মতো না। আমি 2 সেকেন্ড দাঁড়ায় দৌড় দিছি, যে এত পরিমাণ ভিড় আর ধাক্কি ওই ঘরে, একটুখানি একটা ঘরে। তো যাই হোক, এখানে আমি যে আবার জুতা খুলে ফেলছি, কারণ আমার এত পরিমাণ পা ব্যথা করতেছে, আমি আর জুতা পরে হাঁটতে পারতেছি না। এই যে আমরা বের হয়ে গেছি গোলকধাঁধার থেকে, আর এই যে আমাদের ম্যাজিক, বলছিলাম না একটা ম্যাজিক, আর এটাই হচ্ছে আমাদের চালাকি, কারণ আমরা তো জানতাম যে এখানে খাবার আনা যাবে। সো আমরা খাবার নিয়ে আসছিলাম, আর সাথে কিছু কুকিজও নিয়ে আসছিলাম, যাতে একটু ফ্রি টাইমে আমরা ঘুরতে পারি আর খেতে পারি। ঠিক আছে, তো ওইটা তো আমরা রেখে দিছি, বাট এটা কিন্তু আমরা রাখিনি, এটা আমরা ঠিকই খেয়েছি। ঘোরার পরে এটা খেয়ে আমরা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছি, কারণ মানে যেটা সত্যি বলতে আমি যেটা বলছিলাম যে আমরা এত না, ও একটা ফ্যামিলি খাওয়ার জন্য ওখানে যে রেস্টুরেন্টগুলো আছে, বা এত পরিমাণ ভিড়, আর একটা ফ্যামিলি খাওয়ার জন্য মানে ওইটা কোনো কী বলবো, অনেক এক্সপেন্সিভ খাবার দাবার একটা ফ্যামিলির জন্য, ওইটা ঠিক না। ওটা ফ্রেন্ডরা গেলে বা 1-2 জন গেলে ওটা ঠিক আছে। সো এই কারণে আমরা একটু তারপরে লাস্টে আমরা খেয়েছি রেস্টুরেন্টে যেয়ে, বের হয়ে এখান থেকে আরও ভালো ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে যেয়ে খেয়েছি। তো যাই হোক, এই যে দেখেন, এটা হচ্ছে আসল জায়গা, এত সুন্দর ভিউ। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে ভিউগুলো, আর আমরা সব জায়গায় ঘুরলেও এই জায়গাটা কিন্তু আমরা মিস করছিলাম। সো এখানে আমরা ঢুকে পড়ছি, আর এখানে এত ভিড়, পা ফেলার জায়গা নেই, ধাক্কা লাগতেছে। যাই হোক, ধাক্কাধাক্কি করে সুন্দর দৃশ্যটা একটু দেখে নিলাম, আর আপনারাও একটু দেখে নেন। আর এই দেখেন কি অবস্থা, এত পরিমাণ ভিড়। তো যাই হোক, দৃশ্যটা আমরা একটু উপভোগ করে নিলাম, কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে। দেন এই যে সবাই এক জায়গায় হয়ে গেছি, এখন হচ্ছে এখানে আনাফ হচ্ছে লাফালাফি করতেছিল, এই যে দেখেন কীভাবে গড়াগড়ি করতেছে। আর এই দেখেন এই সুন্দর চাঁদটা, এই চাঁদটা আমার এত ভালো লাগছে, একদম মোবাইলে তো বোঝা যাচ্ছে না ক্যামেরায়, বাট ওখান থেকে স্পষ্ট আমি চাঁদ দেখতে পারছিলাম। মনে হচ্ছিল চাঁদটা আমার কত কাছে, আমি হাত দিলেই ধরতে পারবো। আর এখানে আমি টাহানাফের সাথে দুষ্টুমি করছিলাম যে দেখ তোর বান্ধবী কথা বল। আর এই যে লাস্টের দিক দিয়ে আমি আর আম্মু হচ্ছে একটু চলে আসছিলাম প্রবাহিকার, এখানে কিছু কিনতে। আর এখান থেকেই আয়না আর হচ্ছে গাছের ইটা কিনেছিলাম, টপ, হ্যাঁ এরকমই, এবং আয়নাটা কিনলাম। এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর এদিকে দেখেন, দেখতে দেখতে 7টা বেজে গেছে, সো বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, আর 10 মিনিট আছে। তা আমরা এখানে তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছিলাম, আর এই দেখেন আমার অবস্থা, আমি জুতা খুলে ফেলছি আবারও, মানে হাঁটতে হাঁটতে আমার পায়ের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে জুতা পরে হাঁটার মতো নাই। সো এই কারণে রাস্তায় বের হয়ে আবার জুতা পরে নিছি। দেন এখানে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ আমরা গাড়ি পাচ্ছি না, মানে এত পরিমাণ জ্যাম আর এত পরিমাণ মানুষের ভিড়, মানে একটা গাড়ি আসার সাথে সাথে সবাই একসাথে ধরতেছে, কারণ কোনো গাড়ি পাচ্ছি না। মানে মনে করেন যে 100 টাকার ভাড়া এখন 500 টাকা চাইতেছে। দেন লাস্ট পর্যন্ত 300-350 টাকা দিয়ে 150-200 ভাড়া, 300-350 দিয়ে যে একটা রেস্টুরেন্টে গেছি, যে খাওয়া দাওয়া করলাম, গ্রিল খেলাম, তারপরে নান খেলাম, শিক কাবাব, দেন হচ্ছে চাপ, সব কিছুই নিলাম। আম্মু আবার হচ্ছে বোরহানি নিয়েছে, বোরহানিটা না অনেক মজা ছিল, আর খাবারগুলো অনেক মজা ছিল। তো আমাদের ওই দিন ভালো খারাপ সব কিছুর মধ্যে দিয়ে অনেক সুন্দরই কেটেছে দিনটি। তো আপনারা যে যেখান থেকে দেখবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজের ফলো দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।